সেদিন আমি মানির ঘরে রানা ফোনটা ধরো। ফোনটা ধরছে না কেন? হোয়াটস রং উইথ দিস ম্যান? রানা মিস্টার চ্যাটার্জির ভাই। How is it possible? No. কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু রানা তাহলে এটা জানলো কি করে যে মিস্টার চ্যাটার্জি ওই স্পেসিফিক মিষ্টিটাই খান, ওটাই খেতে ভালোবাসেন? তার মানে সবচেয়ে বড় ভয়ের কথা হলো রানা এতগুলো বছর আমাকে এই কথাটা বলেনি কেন? তার মানে কি রানা তার মানে কি রানা আমার ওপর দিয়ে কোনো গেম প্ল্যান করছে? এক্ষুনি মিস্টার চ্যাটার্জিকে মানির কথা বললে উনি হয়তো বিশ্বাস করবেন না। ঠিক আছে, থাক, আমিও ওনাকে এখন কিছু বলবো না। আগে ঠিকভাবে প্রমাণ জোগাড় করি, তারপর দেখা যাবে। ইরাবতী, আমি মানছি মানি আপনাকে প্রথম লাইক করতো না, কিন্তু ব্যাপারটা এখন কিন্তু সেটা নেই। আই থিঙ্ক মানি আপনাকে এখন মেনে নিয়েছে, তাই মানির সাথে আপনি। আমার মানির সাথে কোনো ব্যক্তিগত সমস্যা নেই মিস্টার চ্যাটার্জি। আর আপনি কিন্তু কখনো এরকম ভাববেন না যে আমি মানিকে মেনে নিতে পারছি না বা পছন্দ করছি না, তা নয়। আসলে আমার মনে হচ্ছে যে এই বাড়িতে একের পর এক যা ঘটনা ঘটছে সেগুলো কেউ ঘটাচ্ছে। কিন্তু সেটা তো ব্রত ঘটাচ্ছিল। ব্রত এখন তো নেই। ব্রত এখন নিজের কাজে শাস্তি পাচ্ছে। আচ্ছা, আপনার একটা কথা মনে হচ্ছে না? কি? ওই যে ভদ্রলোক মিষ্টি নিয়ে এসেছিলেন, তিনি যদি বাবার ভাই হন তাহলে ভেতরে না এসে সবার সাথে দেখা না করে মানিকে ওইভাবে মিষ্টিটা দিয়ে চলে গেলেন কেন? হয়তো আমাদের পরিবারের কারো সামনে আসতে চাননি। কিন্তু ইরাবতী, বাবা যখন চান না আমরা এই ব্যাপারে কথা বলি, তখন আমরা আর এই ব্যাপারে কথা বলবো না। দেখুন, এখন এই নিয়ে ভেবেও কোনো লাভ নেই। কারণ যখন ভাবার দরকার ছিল তখন আপনি ব্রতকে বিশ্বাস করেছেন, আর এখন যখন সব মিটে গেছে তখন আপনি মানিকে সন্দেহ করছেন। দেখুন ইরাবতী, এই মুহূর্তে আমাদের লাইফে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। এখন শুধু আপনি আর আমি আছি, আর বাড়ির সবাই ভালো আছে। মানছি প্রবলেম নেই, কিন্তু প্রবলেম আসতে কতক্ষণ? আমার না আসলে মন মানতে চায় না। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে অনেক লড়াই করে বড় হয়েছি তো। বাবা আমাকে বলে গিয়েছিলেন এই বাড়িটা দেখাশোনা করতে। আমি খুব চেষ্টা করেছি। মা যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে আমার দুই বোন ঝিলি চটি ওদের মা হয়ে উঠতে। আমি
আমি সেটাও চেষ্টা করেছি। আমি আপনাকে বাবাকে কথা দিয়েছিলাম যে ভালো মাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, কিন্তু আমি হাজার চেষ্টা করেও সেটা তো করতে পারছি না। আর সত্যি কথা বলতে আমি আমি ভালো মার চলে যাওয়াটা মেনেও নিতে পারছি না। ভালো মা এইভাবে চলে যেতে পারে না, এটা অস্বাভাবিক। কেউ তো একজন আছে, কেউ একজন আছে এটার পেছনে। আমার মনে হয় এই যত সমস্যা, এই সব কিছুর পেছনে একজনই আছে যে এটা ঘটাচ্ছে। ইরাবতী, আপনি কিন্তু আবার বেশি ভাবছেন। মিস্টার চ্যাটার্জি, আসলে আমি অনেক কষ্ট করে আপনাকে পেয়েছি, তো আপনাকে পেয়েছি, বাবাকে পেয়েছি। আমি চাই না আমাদের জীবনে কোনো বিপদ আসুক। মানে আমি আপনাকে আর বাবাকে হারাতে পারবো না। তার মানে ইরাবতী আমার কথাও ভাবে, আমার সাথে ঝগড়া মান অভিমান করলেও আমার কথা চিন্তা করে। আপনি তো ভাবেন আমি শুধু দাদা ভাই, ছোটি, ঝিলি, ঠাম্মি ওদের কথাই ভাবি, ওরাই আমার সব। তাই নয় বুঝি? হ্যাঁ তাই, ওরা আমার সবটা জুড়ে আছে। কিন্তু আপনি যে আমার আমি কি সমস্ত মন জুড়ে আছেন। কি বললেন? জানি না। আমি কিন্তু সব সময় আমি নিজের মনের কথা বলি। কই, আপনাদের কখনো নিজের মনের কথা বলেননি? আমরা কিন্তু ঝগড়া করছিলাম মিস্টার চ্যাটার্জি। কিন্তু কিন্তু আজ আর কোনো ঝগড়া না। আজ আপনাকে বলতেই হবে, আপনি আপনি কি আমাকে ভালোবাসি। আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি মিস্টার চ্যাটার্জি। ইরাবতী চুপ কথা